হ্যালো গাইস, আমি তিসার। তোমরা দেখছো বিউটি মিরর। সো ইন্ট্রোডাকশনটা ভালো হলো না। হ্যালো গাইস, मैं हूँ তিসার। এ তো হিন্দি ঢুকিয়ে দিলাম আবার। হ্যালো গাইস, আমি তিসার। তোমরা দেখছো বিউটি মিরর। আজ আমি দেখাবো দিওয়ালি স্পেশাল সিম্পল এন্ড ইজি গ্ল্যামার গ্লো। হ্যালো গাইস, मैं हूँ তিসা। হিন্দি? নো 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 নো। হ্যালো গাইস, আমি তিসা। তোমরা দেখছো বিউটি মিরর। হয়েছে। এই সাতচল্লির মতো মুখটাকে কালী পুজো দিওয়ালিতে আর এই ফেস্টিভ্যালগুলোতে সুন্দর গ্ল্যাম গ্রো মুখ করবো আর খুব ইজিলি সেটা করবো। তোমরা প্র্যাকটিস একবার। আর এত দেরিতে আমার ভিডিও পোস্ট করবার জন্য খুব সরি। কেন করবো না বলো? তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব করো না? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। তোমাদের একটা লাইক আমার একটা ভিডিও বানানোর জন্য সাহস দেয়। ভূতের মতো চুলগুলোকে আমি পিছনে ভালো করে বেঁধে নেবো যাতে আমাকে আর ভূত না লাগে। এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নেবো জয়ে। তো ময়শ্চারাইজারটা দুটো আঙুলে করে নিয়ে গোটা মুখে ভালো করে লাগাবো। একদম কঞ্জুসি করবো না, আমি কিপটিগিরি করবো না। এবার ভালো করে ব্লেন্ড করে নেবো, খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো। শুধু মুখে করলে হয় না, গলাতেও আমি সুন্দর করে ব্লেন্ড করে নেবো। যেটুকু হাতে লেগে আছে ভালো করে গলায় ঘষে নেবো। এরপর আমি অ্যালোভেরা জেল ইউজ করবো অ্যাজ আ প্রাইমার। তো এটা খুব ভালো একটা প্রাইমারের কাজ করে। আর এটা আমি সুন্দর করে আমার টি জোনে লাগিয়ে নেবো, মানে কপালটা, নাকটা, মুখটা, এবং ওখান থেকে গোটা মুখে ব্লেন্ড করে নেবো সুন্দর করে। শুধু মুখ নয়, আমি গলাতেও সুন্দর করে ব্লেন্ড করে নেবো। এরপর ভালো করে ঘিসে ব্লেন্ড করবো যাতে আমার যতগুলো ফুটো আছে সব বুঝে যায় এবং ওই ফুটো থেকে আমার ঘাম না বেরোতে পারে আর মুখটা অনেকক্ষণ সুন্দর থাকে। এরপর ফাউন্ডেশন ইউজ করবো ল্যাকমি, এবং আমি বিউটি ব্লেন্ডার ভুলে গেছিলাম তো নিয়ে এলাম। এরপরে ফাউন্ডেশনটা নিয়ে আমি ডট ডট ডট, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কঞ্জুস আমি। আমার যে খামটা আছে, খাম থেকেই বার করছি, লাগাচ্ছি। আমি একদম বোতলের আশেপাশেও যাচ্ছি না। সুন্দর করে ডট 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 করে গোটা মুখে এবং গলায় দুটো চারটে ডট দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নেব, যেটা আমি একটু আগে ভিজিয়ে নিয়ে এলাম, এবং ট্যাপ 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 করে গোটা বিউটি ব্লেন্ডারটা দিয়ে মুখে যত ফাউন্ডেশন আছে সুন্দর করে থুপড়ে বসিয়ে দেবো, মানে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ঘুষিয়ে মুখটাকে একবারে সুন্দর করে নেওয়ার। এরপর আমি মুখটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সুন্দর করে ব্লেন্ড করব এবং থাপ্পড় মেরে মেরে মুখের মধ্যে ফাউন্ডেশনগুলোকে বসিয়ে দেবো। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে থাপ্পড় মেরে বসিয়ে দেবো। দেখো এবার আমার মুখটা কিছুটা এইরকম দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি কি করব, লুজ পাউডার নেব এবং লুজ পাউডার নিয়ে গোটা মুখটা সেট করে নেবো ভালো করে ফাউন্ডেশনটাকে, যাতে আমার ফাউন্ডেশনটা ঘেমে গেলে গলে না পড়ে যায় এবং লোকে বুঝতে না পারে যে আমি ফাউন্ডেশন লাগিয়েছি। মানে একটু লাগিয়েছি বুঝতে পারবে, কিন্তু গলে পড়ে গেলে যে বেখাপ্পা লাগবে সেটা লাগবে না আমাকে। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব ধীরে ধীরে, আস্তে আস্তে সুন্দর করে একটা আর্ট শেপ দেবো। আমার বরাবরই আর্ট শেপের আইব্রোই পছন্দ, কারণ আমার হুডেড আইস, তো এতে আমার আইটা একটু বেশি বড় দেখায়, সুন্দর দেখায় আমাকে মনে হয়। তো বাই দ্য ওয়ে তোমাদের কেমন মনে হয় জানি না। আমি দুটো সমান করার ভালো করে চেষ্টা করব, কোন কমি রাখবো না এবং দুটোকে ভালো করে ফিল করার পর আমার মুখটা কিছুটা কেমন লাগে সেটা তোমরা দেখতেই পাবে। তো আপাতত আয়নার জন্য তোমরা আমার একটা আইব্রো দেখতে পাচ্ছ, সেটাই ভালো, কারণ গোটা সবটা না দেখার থেকে তো একটা দেখাই ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আইব্রোটা সুন্দর করে আর্ট শেপ দিয়ে দিয়েছি একটা, আর উল্টোটাও আমি অফ ক্যামেরায় সুন্দর করে দিয়ে দিলাম।
তো এবার একটা স্পুলি নিয়ে আমি আইব্রোটাকে সেট করে নেবো ভালো করে আর্ট শেপে, যাতে আমার আইব্রো যে এক্সট্রা লোম এদিকে ওদিকে ছড়িয়ে আছে সব যেন ঠিকঠাক করে একটা শেপে চলে আসে, এদিকে ওদিকে ছড়িয়ে না থাকে। এর ফলে আমার পারফেক্ট আইব্রোজটা লাগবে, আর কেউ দেখে বলবে না যে আমি বেশি ড্র করি। এরপর তোমরা দেখবে একটা সুন্দর ধামাকা, আমার ব্যাকগ্রাউন্ডটা লাফিয়ে গেল। আমি আউট শেডো ইউজ করব, তো অরেঞ্জটা ইউজ করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর। তো আমি অলরেডি একটা আই করে রেখেছি, তো দ্বিতীয় আইটা তোমাদের দেখাচ্ছি কীরকম করে করব। অরেঞ্জ শেডটা আমি একটু নেব এবং আমার গোটা আই লিডের ওপরটা ভালো করে অরেঞ্জ শেডটাকে লাগাবো। প্রথমে ট্যাপ 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 করে ভালো করে লাগাবো, অ্যান্ড দেন খুব সুন্দর করে আমি ওটাকে ব্লেন্ড করে নেব, যাতে কোনো কেকি ভাব না থাকে আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, দেখে বেশি উগ্র না লাগে। তো লাইট মেকআপই আমি করলাম, কিন্তু তার মধ্যেও গ্লো আছে। তো এই রকমের লাইট মেকআপ আমি অ্যাকচুয়ালি করতে চাই, কারণ অনেক সময় হয় প্রচুর ডিপ মেকআপ করে নিলে বাজে দেখে লোকে অনেক দৃষ্টকটুভাবে তাকায়। তো আমি সেই জন্য কোনো ডিপ মেকআপ দিইনি, লাইট মেকআপেই চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অন্য তোমরা মুখে আমার একটা দাগ দেখতে পাচ্ছ, জানি না কিসের দাগ। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি নিজের আইব্রোটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি বেশি বকতে পারছি না, এবার তোমরা একটু দেখো। তো আমি অরেঞ্জ শেডটা বেশ কয়েকবার নিলাম, নিয়ে ভালো করে, বেশ কয়েকবার নয় দুবার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটা রেড চেরি টাইপের কালার নিলাম এবং এই কালারটা নিয়ে আমি আমার আই কর্নারটাতে প্যাট করলাম। তো এই রকম আই পজিশনে আই কর্নারে প্যাট করার পর ওখান থেকে ধীরে ধীরে ব্লেন্ড করতে করতে রাউন্ড 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 ব্লেন্ড করতে করতে ইনার কর্নারে আসবো। ধীরে ধীরে ওটা সুন্দর করে ব্লেন্ড করতে হবে, তাহলে আমাদের আই মেকআপটা আরও সুন্দর লাগবে। আজকে আমি বেশি হেভি লুক করব না, খুব লাইট এবং গ্ল্যাম গ্লো সুন্দর লুক তোমরা দেখতে পাবে। তো আমি এরকম করে ভালো করে ব্লেন্ডটা করে নেব। কাছে নিয়ে এলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও, এবং ব্লেন্ড 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 ব্লেন্ড। তো তোমাদের সবার এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, তো তুলিটা কিসের ইউজ করছো? সরি তার জন্য। তো তুলিটা অন্য কিছুরই ইউজ করা, তো আমি এখানে ইউজ করছি অ্যাজ আ ব্লেন্ডিং ব্রাশ, আর আমার এটা প্রবলেম হয়নি কো। আশা করছি তোমাদের কাছে ব্লেন্ডিং ব্রাশ থাকবে, তো তোমরা সেটা দিয়েই করে নিও। আপাতত আমার কাছে ব্লেন্ডিং ব্রাশ নেই কো, আমি সিঙ্গেল ব্লেন্ডিং ব্রাশ খোঁজার চেষ্টা করেছি, পাইনি কো দোকানে। তো সেই কারণে আমি এইটা দিয়েই চালাচ্ছি আপাতত, জানি না কবে পাবো সিঙ্গেল ব্লেন্ডিং ব্রাশ। তো আমি একটু কর্নটা সুন্দর সরু করে নিলাম, তো তোমরা দেখতে পাবে। দেখো সুন্দর করে একটা আকৃতি দিয়ে দিলাম কর্ন টাইপের। তো এরপরে আমি একটা গ্লিটারি শেড নেব, তো সেই শেডটা নিয়ে আমি লোয়ার আইলিডটাই লাগিয়ে নেবো সুন্দর করে, মানে অ্যাজ আ কাট ক্রিজ হিসাবে। তো তোমরা দেখো। গাইস আমি এখানে একদম স্পিড করিনি গো, কিচ্ছু করিনি গো, যাতে তোমরা আই মেকআপটা ভালো করে দেখতে পারো, বুঝতে পারো তার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
এরপর আমি আবার একটুখানি অরেঞ্জ কালারটা নেবো এবং সেটা আমার চোখের তলায় আন্ডার দিয়ে দেবো, কারণ তলায় না দিলে দুটো ব্যালেন্স খাবে না এবং ফেস্টিভ্যালে যেহেতু, তো ওপরটা দিলে তলাটা না দিলে খাপছাড়া খাপছাড়া মনে হবে। তো একটু লাগিয়ে নেবো এবং তার সঙ্গে একটু রেড চেরি চেরি কালারটা নিয়েও ভালো করে লাগিয়ে নেবো। আপাতত এখন রেডটা দেওয়ার পরে মনে হবে আমি খুব কষ্টে আছি, দুঃখে আছি। তো চাপ নিও না কো, এই দুঃখ বেশি দিনের নয়। একটু কর্নারটাতে গ্লিটারি গ্লিটারি সেটটা সুন্দর করে লাগিয়ে নিতে চাই। এরপর আমার চোখটা যেমন দেখাচ্ছে একটু বেশ ফুলে ফুলে উঠছে মনে হচ্ছে। এরপর আমি কাজল লাগিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আপাতত আমি আই শ্যাডো, ব্ল্যাক আই শ্যাডো ইউজ করছি নিজের চোখে কাজলটা সেট করবার জন্য, যাতে আমার কাজলটা স্মার্চ না হয়ে যায়। এবং আই শ্যাডোটা ইউজ করার পর আমার কাজলের কালারটা আরও বেশি জেট ব্ল্যাক। এরপর আমি আইলাইনার লাগাচ্ছি। আইলাইনার লাগানোটা বেশি কঠিন আমার মনে হয় না কো, তো আমি ইজিলি লাগিয়ে নেবো স্লো স্লো করে, কারণ আমার হুডেড আইস। তো আমি চোখের ল্যাসের একবার কাজ ঘেঁষে লাগাবো, আমি বেশি মোটা করব না কো। আর আমি উইংস বানিয়ে নেবো। ও আর ওইটা অফ ক্যামেরায় উইংসটা বানিয়ে নিয়েছি, তার জন্য সবাইকে সরি, কারণ আমার উইংস সবসময় ঠিকঠাক হয় না কো, সেই কারণে আমি একটু প্রবলেম হয়। এরপর আমি ইনার আই কর্নারটা থেকে একটু টেনে দেবো, যাতে আমার চোখগুলো পুরো টানা টানা লাগে, চোখগুলো টানা টানা। এরপর আমি মাস্কারা লাগিয়ে নেবো আমার ল্যাশে, খুব ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে ভালো করে লাগিয়ে নেবো মাস্কারা, যাতে আমার পাতাগুলো চোখে বড় 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 দেখা। এরপর আমি লাগাবো ব্লাশ। তো ব্লাশ একটা ভালো করে নিয়ে নিলাম এবং গালে আচ্ছা মতন করে ঘষে নিলাম, সো যাতে আমার গালগুলো লাল টমেটোর মতো লাগে। দুটো গালে সুন্দর করে ব্লাশ করে নেবো। এরপর আমি কন্ট্রোল করবো যাতে আমার মুখটা মোটা ভুটকার মতো না লাগে, সুন্দর সরু, মানে কি বলবো, খুব সুন্দর লাগে। তো আমি সেটাই চেষ্টা করবো। সো গাইস, সামনে দুই নমুনা দেখতে পাচ্ছ যারা আমার ভিডিও করতে ব্যাগ ঘেরা দিচ্ছিল আর প্রচণ্ড এডিটিং করছিল। এবার ওদের দুজনকে দেখতে পাবে বিড়ি খাচ্ছে, তুমি দেখবে ধোয়া উঠছে। দেন আমি এখন হাইলাইটার লাগাবো, যাতে আমার মুখটা গ্লো করে, গ্লো করে, যেন দিওয়ালির দিন আমিও 3 বাল্বের মতো চকমক 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 করি। তো আমার গাল যে যে
জায়গাগুলো আমার হাইলাইটিং এরিয়া, ওগুলোতে লাগিয়ে নেবো। আমার গালে, নাকে, থুতনিতে, আপার লিপসের ওপরটাতে, পালে, আইনি ব্রাউন্সের ওপরটাতে ভালো করে সুন্দর করে লাগিয়ে নেবো। দেখতে থাকো ভিডিওটা। বলছি ম্যাডাম ওই তো দুই व्यक्ति আমাকে पूछताछ করলেন, চলে গেল। पता नहीं यार, मैं वीडियो बनाने बैठी हूँ या सर्विस देने। সো এখন আমি নাকে কন্ট্রোলিং এই হাইলাইটিং করছি। তো এই ভিডিও বানানোর সময় মুড একদম অফ করে দেয়, কি বলবো। এই তো একটা নমুনা সবে গেল, কিছুক্ষণ বাদ আর একজন আসবেন যে জল নিয়ে সম্পর্কে, কল নিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে। মানে বিনা পয়সায় সার্ভিস দিতে আমি জানলাটা খুলেছি, আমি জানলাই খুলেই করি, ন্যাচারাল আলো। আর আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর আওয়াজ দেওয়ার জন্য আমার বাড়ির পাশের রাস্তা থেকে যত রাজ্যের গাড়ি, বাস, লরি, কাক, পাখি, পক্ষী সবার ডাক পাবে, তার জন্য সরি 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 সো এরপর আমি আমার ব্রাউ বনসে হাইলাইটিং করে নেবো, যাতে আমার চোখগুলো একটু বাল্বের মতন চকচক করে। এরপর তোমরা সেই জিনিসটা যার জন্য ওয়েট করছি সেটা দেখতে। বলছি এখানে কোথাও কল আছে? জান যাও না। সব ঝামেলা চোখানোর পর আমি এখন একটু লিপস্টিক লাগাবো। তো আমি লিপস্টিকটা সুন্দর করে আমার ঠোঁটে লাগিয়ে নিয়েছি। এতটা গাঢ় করা হয়ে গেছে, আয়না সব দেখতে ঠিক করে চেষ্টা করবো ভিডিওটা বানানোর। এবার একটু হয়ে গেছে, সরি প্লিজ ক্ষমা করে দাও। তো আমার বরাবরই এত কিছু হয় না, তো 50টা লিপস্টিক না লাগালে চলে না, মানে দুটো লিপস্টিকও কম করে লাগাতে হবে। তো আমি একটা আমি তো ফিক্সার লাগাতে ভুলে গেছি। 1 মিনিট, আমি মেকআপ ফিক্সারটা ভালো করে লাগিয়ে নিই মুখের মধ্যে, একটু হাওয়া মেরে নিই। হ্যাঁ, হয়ে গেছে। সো আমি আমার হাড্ডিগুলোতে হাইলাইটার দিয়ে চকমকা দিচ্ছি। তো এগুলো তো চকমকাতে হবেই, শুধু মুখটা মেকআপ করলে তো হয় না। আর একটু আগে আমার মা ডাকছিল, তো সেটা শুনতে পাচ্ছেন। আমি যখনই ভিডিও করতে বসি কেউ না কেউ ডাকতেই থাকে। সো গাইস